كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت آ گئی لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস রজব মাস 16 রজব দিনী একটি মজলিস একটি মাহফিল সে দিনী মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন সকলে কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উত্তর নদানা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন মুসল্লিয়ানে কেরাম আমি কোরআন হাকিম থেকে সূরা আসর তেলাওয়াত করেছি এবং কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেছি দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাথে সাথে আজকের এই আয়োজনে স্মরণ করছি সেই সকল শুহাদায়ে কেরামদেরকে যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজ আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে কি কথা ঠিক না আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন সময় গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা একটা প্রবাদ জেনে থাকি মানুষ বলে বিভিন্ন জায়গায় লিখে রাখে যদি তুমি সময়কে না কাটো কাজের মাধ্যমে সময় তোমাকে কেটে দিবে কি বলে না সময় তোমাকে কেটে ফেলবে সময় তোমাকে অবহেলিত করবে তুমি যদি সময়কে মূল্যায়ন না করো সময় তোমাকে অবমূল্যায়ন করবে আমাদের জীবনটা খুবই ছোট পৃথিবীর বয়স কয়েক হাজার বছর 100 200 150 বছর না একটু খেয়াল করেন আমরা যদি 50 বছর হাইস্ট 100 বছর আগে কিছু দেখি কি মনে করি অনেক বছর আগের জিনিস এটা বললাম আমরা দেখতে সবাই ভিড় করি 100 বছর আগে 200 বছর আগের জিনিস অথচ আগের যুগের উম্মতদের কাছে এটা কিছুই ছিল না তাদের বয়স থাকতো 300 বছর 200 বছর 250 বছর এরকম 500 বছর কিন্তু এখন আমাদের উম্মতরা ওই সময়টা কম হওয়ার কারণে আমাদের কাছে 100 বছর দেশে অনেক পুরনো মনে হয় এটা বোঝার চেষ্টা করছি যে আমরা আসলে হায়াতের দিক থেকে কতটা কম পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় এই বিষয় নিয়ে খুব চিন্তা করতেন আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা তো অনেক বছর পেয়েছে ইবাদত করার জন্য আমার উম্মত তো মাত্র বাঁচবে 60 থেকে 70 বছর গড় আয়ু এরা ইবাদত করলে এরা তো ওজন কম পাবে কম করতে পারবে আমল কম পাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমার উম্মত
অন্য উম্মতের তুলনায় কম আমল করবে, ঠিক আছে, তার ফজিলত থাকবে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা অনেকটা ঘটনা জানি, মেরাজের রজনী জানি না, এই রজব মাসে তো সংঘটিত হওয়ার কথাটা বেশি উল্লেখ পাওয়া যায়। সবে মেরাজ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কি জানি না আমরা, সেটা কমতে কমতে আলোচনা অনেক লম্বা, কমতে কমতে আসছে মাত্র 5 ওয়াক্ত। কিন্তু বর্ণনা অনুযায়ী কি আছে, যদি কেউ সহিশুদ্ধ ভাবে ওয়াক্ত মতো সময় মতো জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামা আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ সওয়াব দিতে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বয়স হিসাবে সময় আমরা ছোট পেয়েছি, কম পেয়েছি, কিন্তু ফজিলতের দিক থেকে আমরা কম পাইনি, যদি ব্যবহার করতে পারি। এখন আমি আপনি সময়কে নষ্ট করে ফেলছি, ফজিলত পাবো? হ্যাঁ। তাহলে কথা হচ্ছে, ওই যে বললাম যে সময়কে যদি আমরা মূল্যায়ন না করি, সময় আমাদেরকে অবমূল্যায়ন করবে। সেই জন্য বলছি, আমাদের এই জীবনটা খুবই অল্প সময় এবং খুবই অস্থায়ী। পৃথিবীর সবচাইতে নিশ্চিত একটা কথা, সেটা হচ্ছে মৃত্যু। কথাটা আমরা জানি না, সবচাইতে নিশ্চিত কথা সেটা কি? মৃত্যু। আর সবচাইতে অনিশ্চিত হচ্ছে মৃত্যুর, বলেন না, সময় এবং স্থান। কোথায় মারা যাব, কোথায় কখন মারা যাব কেউ জানি? বলতে পারবে পৃথিবীর কেউ? কখন মারা যাব, কোথায় মারা যাব কেউ জানি না। দেখা যায় এখানে ভাই মারা গেছে সেই রংপুর দিনাজপুর গিয়ে, হয় না এরকম? খোঁজ নিলে দেখা যায় জীবনে যায়ও না, কিন্তু হয়তো বা আল্লাহ তাআলা তাকে ওখানে মৃত্যু লিখে রেখেছে, মৃত্যু ওখানে গেছে, আর কোনো জীবনে যায় না, কোনো উদ্দেশ্য নাই, তার মৃত্যুর লেখা ছিল ওইখানে। আমি আপনি ঠিকই জানি না কোথায় আমাদের মৃত্যু। আবার দেখা যায় মৃত্যু ওখানে, কবর থাকে আরেক জায়গায়। সব মিলিয়ে কোথায় কখন মারা যাব কেউ জানি না, এটা সম্পূর্ণ অনিশ্চিত। এই যে আজকে এখানে বসে আছি, আগামী বছর এমন সময় থাকবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে এতটুকু যারা বুঝি তারাই হচ্ছে বুদ্ধিমান। আর বুদ্ধিমানদের কাজ হচ্ছে নেক্সট টাইম যে জায়গায় যাবো সেটার জন্য প্রস্তুতি নিয়ে থাকা। কি কথা ঠিক না? আমাদের পরবর্তী যে স্থায়ী জীবন, কবরের জীবন, কি কথা ঠিক না? আর বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই জীবনটার জন্য অপেক্ষা করা, প্রস্তুত থাকা। প্রস্তুত থাকার জন্য এটা বলা হয় যাতে দুনিয়া সব ছেড়ে দিয়ে প্রস্তুত থাকেন, দুনিয়াবি কাজও করেন এবং আমলের সাইডে প্রস্তুত থাকেন, যে যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে যে আমার কোনো অসুবিধা না হয়। কিভাবে বুঝবো আমার অসুবিধা হবে না? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কার ভয় আছে? কথা বলেন না, ভয় আছে? কিন্তু ভয় কার? যে নামাজ পড়ে না। এখন মারা গেলে চিন্তা করে এরপরে কবর কি হবে, এই নিয়ে ভয় থাকে। ভয় কার? যে দিন মোতাবেক চলে না, যে কোরআনে বিধান মানে না, যত সব অপকর্মের মধ্যে লিপ্ত। কি কথা ঠিক না? নামাজ পড়ে কিন্তু অন্যান্য অপকর্ম করে, তো লাভ হবে? সুদ খায়, ঘুষ খায়, যত ধরনের খারাপ কাজের সাথে জড়িত, মানুষের হক নষ্ট করে, অন্যের গীবত করে, সমালোচনা করে, এগুলো তো আমাদের এখন অহরহ হচ্ছে। কিন্তু এগুলো থেকে তো বিরত থাকা উচিত। এগুলো সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। তো বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সময়ের শপথ খেয়েছেন, ওয়াল আসর, শপথ সময়ের, মানে কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তবে সকল মানুষ না। এরপর আল্লাহ তাআলা ভেঙে দিচ্ছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, তবে সবাই না। জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া আছে। জাহান্নামের কথা শুনলে মুমিনের অন্তরটা ভয় হবে না, বা যারা দ্বীনের উপর আছে তারা ভয় পাওয়ার কথা না। ভয় পাবে যারা বেদ্বীন, যারা ঠিক মতো দ্বীনি বিধানগুলো পালন করে, তারা যে ভয় পাবে। যেমন কথার কথা, যদি কেউ ক্রাইম করে তাহলে সে প্রশাসন দেখলে দৌড় দিবে, ভয় পাবে। কি কথা ঠিক না? এখানে যদি 1000 প্রশাসন আসে, আমাদের কোনো ভয় আছে? কারণ কি আমাদের কোনো কি নাই, অপরাধ নাই। কিন্তু যার অপরাধ আছে সে 1 মাইল দূর থেকে সাইলেন্ট আওয়াজ শুনলে দৌড়। কি কথা ঠিক না? ঠিক
জান্নাত জাহান্নাম থাকবে, দুনিয়াতে কারাগার থাকবে, সবই থাকবে। যেরকম কারাগার আছে আমরা ভয় পাই না, কারণ আমাদের কারাগারে যাওয়ার মতো কোনো অপরাধ নাই, করি নাই। ঠিক জাহান্নাম আছে আমাদের ভয়ের কারণ নাই, যদি আল্লাহ তাআলার রহম থাকে এবং আমল করি, বাকি দয়া থাকতে হবে, আশা থাকতে হবে যে আল্লাহ তাআলার রহম। কথা বুঝে আসছে? তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বেশি কিছু করতে হবে না, দুনিয়াবে যেভাবে চলতেছে লাইফস্টাইল এইভাবে চালাই, শুধু ঠিক মতো নামাজগুলো আদায় করি, যে বিধি বিধানগুলো আছে এগুলো পালন করার চেষ্টা করি, যাদের উপর হজ ফরজ হজ করি, জাকাত ফরজ জাকাত দেই, ভালো ভালো মানুষের সাথে ভালো আচরণ করি, আর তো কিছু লাগে না। এই সময় যদি বাড়াও যায়, ছোটখাটো ভুলগুলো তো আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দিবেন। তো সেজন্য কোরআনের মধ্যে জাহান্নামের কথা আছে, জান্নাতের কথাও আছে। তো জাহান্নামের কথার কারণে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হবে তারা যারা জাহান্নামী, যারা জাহান্নামের কাজগুলো করে। তো ঠিক মানুষরা ক্ষতিগ্রস্ত, কিন্তু সকল মানুষ ক্ষতিগ্রস্ত না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং সৎ কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই সূরাটা তো আমরা সহমত পারি না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটি সাধারণত পড়েন, পড়লে প্রতিটা হরফে 10 নেকি লিখে দেবেন কে? আল্লাহ। প্রতিটা হরফে 10 নেকি। ওয়াল আসর, ওয়াও, আলিফ, লাম, আইন, সাদ, 4-5টা হরফ, 50টা নেকি পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু পড়ি লাগে, পড়তে পারবেন তো নাকি? একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। কোরআন আমাদের মাঝে অনেক বড় একটা দামি সম্পদ। আপনি ওই যে একটু আগে বললাম 100 বছর আগের জিনিস কত পুরান মনে হয়, আচ্ছা কোরআন কতশো বছর আগের? 1400-1500 বছর আগের। এখন আর 1400 বলতে হবে, 1500 বলতে হবে। 1400 থেকে 1500 বছর আগের কোরআন, কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়েছে? এর থেকে বড় আর কোনো মজা লাগে? 50 বছর আগে একটা বই খুঁজে পাবেন না বেশি একটা, দেখলো আরে 50 বছর আগের বই, তাও অনেক পরিবর্তন হয়ে যায়। কিন্তু 100 বছর আগের কোরআনে একটা হরফও পরিবর্তন হয় না। সকলে পড়ে সুবহানাল্লাহ। তো একটু পড়ি, হ্যাঁ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা বলেন সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সকল ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কর্ম করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। এবং আরো তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সত্যের উপদেশ দেয়, সত্যের জন্য মানুষকে উপদেশ দেয়, আহ্বান করে, এবং যারা ধৈর্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে কয়েক শ্রেণীর কথা বলা হয়েছে। 1 নম্বর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। ঈমান আনে কিন্তু সৎকর্ম করে না, হবে? দুটোটা শর্ত দেওয়া আছে। ঈমান আছে, সৎকর্ম করতে হবে, এবং মানুষকে সত্য কথা বলতে হবে, এবং ধৈর্যের উপদেশ দেয়। এই 4 গুণ যাদের আছে তারা কি না ক্ষতিগ্রস্ত না। গুণগুলো শিখে নেন আজকে। একটা যদি শিখতে পারে এখান থেকে, তাহলে